একটা অ্যাঙ্গেল থেকে নিতে হবে, নাহলে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এই যে সেখানেও কিন্তু আগুন লেগেছে। তার মানে আমরা বলতে পারি যে বনের একাধিক জায়গায় কিন্তু আগুন লেগেছে। কোথায় গেছে? সুন্দরবনের পথ এটা কোনোভাবেই মাথা উঁচু করে সোজা হয়ে যাওয়া সম্ভব না, ক্রলিং করতে করতে যেতে হবে। এটার মধ্য দিয়ে আসলে অগ্নি নির্বাপনে কাজ করছে বন বিভাগ। কেউ আসলে যে এলাকাটা আগুন লেগেছিল সেই এলাকার যে বন অফিসটা কলমতেজি বন অফিস থেকে প্রায় 4 কিলোমিটার এবং গতকালের অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর দিকে আসলে ভোলা নদীর পাড়ে যে বনাঞ্চল, এটাকে আসলে স্থানীয়রা 23 শিলা নামে পরিচিত, বন বিভাগ 23 শিলা বলে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ধানসাগর বন টহল ফাঁড়ি 23 শিলা এলাকা। এখনও আসলে এখানে আগুন জ্বলছে। বনকর্মীরা প্রায় চারপাশ থেকেই আসলে আগুনটাকে কর্ডন করার জন্য এমন ফায়ার লাইন করছে, কারণ বনের আগুনটা আসলে এই যে শুকনো লতাপাতা দিয়ে নিচ দিয়ে ছড়ায়, তো সেটা যেন আর ছড়াতে না পারে। আপনারা দেখছেন একদম নিচ থেকে আগুনটা আসছে। আগুনটা কিন্তু আসলে গাছের উপরে কোথাও আগুন নাই, এই নিচ থেকে আসলে আগুনটা পুড়তে উপরে ওঠে। সেই জায়গা থেকেই আসলে এইখানে মানে বনের ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে যেটা খুব উল্লেখযোগ্য, এই ছোট সরু নালা করে দেওয়া এবং এই নালাটাকে এরপরে পানির উৎস থেকে পানি এনে পাইপ দিয়ে এটা ভরে দেওয়া হবে, যেন পাশের এলাকাতে আর নতুন করে আগুন ছড়াতে না পারে। এবং আমরা সকালে যে আসলে ধোঁয়াটা ড্রোন ফুটেজে দেখছিলাম, সেই ধোঁয়াটাই আসলে এই এলাকাতে পুরো আচ্ছাদিত হয়ে আছে। এখানে একটা বিস্তীর্ণ বনাঞ্চল, এখানেও আসলে প্রধানত বলা গাছ, এছাড়া কিছু অন্যান্য সুন্দরবনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, যেমন অন্যান্য কয় সুন্দরী সহ অন্যান্য বেশ কিছু গাছ এখানে আছে, বড় গাছ। তবে এই অঞ্চলটিতেও এর আগে সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।